আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, একটি ঘরে শত শত পোস্টাল ব্যালট, কয়েকজন মিলে সেই পোস্টাল ব্যালট গুনছেন। খামের উপর লেখা বাংলাদেশের নির্বাচন এবং ঠিকানা লেখা মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি আপনাদের দেখবার সুবিধার জন্য কয়েকটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি, দেখে নিতে পারেন। যা বলছিলাম, একটি ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, আপনারা এখান থেকে সব লয়া যাঙ্গা, আমরার দরকার নাই, ভিডিও করেন না, ফেসবুকে ছাড়িয়েন না, ভাবমূর্তির ক্ষতি হবে। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়া বন্ধ হয়ে যেতে পারে, এমন বক্তব্য শোনা যায় আরেকজনের কণ্ঠে। অভিযোগ, বাহরাইনে জামাতের এক নেতার বাসায় পোস্টাল ব্যালটগুলো পাওয়া গেছে। বাহরাইনের একাধিক প্রবাসী বাংলাদেশির সূত্রে জানা গেছে, গোটা উপসাগরীয় এলাকার প্রবাসী ভোটারদের সহায়তা করছে বিভিন্ন কমিউনিটি গ্রুপ। প্রবাসী বাংলাদেশিদের অনেকে বিবিসি বাংলাকে জানিয়েছেন, বাহরাইনের হিদ এলাকায় জামাত নেতার বাড়িতে ওই ভিডিও ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন অভিযোগটি খুব একটা গায়ে মাখছে বলে মনে হয় না, কারণ ইসি সচিব আক্তার আহমেদ বলেছেন, প্রবাসী ভোটাররা ব্যালট পাওয়ার আনন্দটুকু ধরে রাখার জন্য ভিডিও করে কেউ হয়তো পোস্ট করেছেন। আবার ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃক কোনো খামি খোলা হয়নি এবং তথ্যের গোপনীয়তা লঙ্ঘন হয়নি। কি অপূর্ব বিচার এবং কি অপূর্ব রায়! অর্থাৎ এটা নিয়ে আর কথা না বললেও চলে। তবু অনেকেই প্রশ্ন তুলছেন, এটাই কি 12 ফেব্রুয়ারির ভোট? এটাই কি প্রবাসী ভোটের স্বচ্ছতা? নাকি আমরা এমন এক সাজানো নির্বাচনের দিকে এগোচ্ছি যার ফল আগে থেকেই ঠিক করা? কেউ স্বীকার করুক আর না করুক, এই ভিডিও ফাঁস হওয়াটাই আসলে যত নষ্টের মূল। ইউনিক নির্বাচনের ইজ্জতের ফালুদা বানিয়ে ফেলেছে এটা। ফলে এখানে সেখানে তোলপাড় হচ্ছে এবং এই তোলপাড়ের কেন্দ্রে উচ্চারিত হচ্ছে প্রধান উপদেষ্টা ইউনূসের নাম, অন্তর্বর্তী সরকারের নাম এবং ঐতিহাসিক নির্বাচন আয়োজনের মাস্টারমাইন্ড নির্বাচন কমিশনের নাম। এদিকে আরেকটা ঝামেলা বাঁধিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী পুত্র, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি সরাসরি পোস্টাল ব্যালট কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন। তার অভিযোগের তীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দিকে এবং নির্বাচন কমিশনের দিকে। এক্স হ্যান্ডেলে ভিডিও ক্লিপের রেফারেন্স সহ একাধিক পোস্ট করে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাহরাইন, কুয়েত, সৌদি আরব একটি মাত্র ঠিকানায়, সৌদি আরবে এই দেশগুলোতে একটি মাত্র ঠিকানায় শত শত পোস্টাল ব্যালট জমা করা হয়েছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ কারচুপি করার জন্যই, ফল বদলানোর জন্যই, নয়তো একজন ভোটারের ঠিকানায় এত ব্যালট কিভাবে যায়, প্রশ্ন তুলেছেন জয়। সজীব ওয়াজেদ জয় অন্তর্বর্তী সরকারের নির্বাচনী সততা নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রশ্ন করেছেন, এই ব্যালট কি আদৌ নিবন্ধিত ভোটারের হাতে পৌঁছাবে, নাকি এগুলো ব্যবহার হবে নীরবে সব পর্যবেক্ষকের চোখ ফাঁকি দিয়ে, কারণ বিদেশে তো আর পর্যবেক্ষক এগুলো দেখবে না। জয় বলেছেন, কারচুপির জন্য পোস্টাল ব্যালটের আশ্রয় নিয়েছে ইউনূস সরকার। এটাই তাহলে ইউনিক নির্বাচনের শর্টকাট? বিশ্লেষকরা বলছেন, পোস্টাল ব্যালটের অপব্যবহারের মাধ্যমে কারচুপির অভিযোগ প্রতিষ্ঠিত হলে নির্বাচন বিষয়ে জনসাধারণের আস্থা নষ্ট হয়ে যেতে পারে এবং এটা এক পর্যায়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পথও খুলে দিতে পারে। ভয়াবহ খবর। পোস্টাল ব্যালট কেলেঙ্কারির ঘটনার 27 সেকেন্ডের একটি ভিডিওতে নিজেকে জামাতের বাহরাইন শাখার নেতা পরিচয় দিয়ে মোহাম্মদ জয়নুল আবেদিন নামে এক ভদ্রলোক বিবিসি বাংলাকে বলেছেন, কেবল বাহরাইন নয়, গালফভুক্ত সব দেশেই ভোটারদের সহায়তা করছেন তারা।
ওই যে কমিউনিটির কথা বললাম, এখানে ভোট জালিয়াতি কিংবা ভোটারদের প্রভাবিত করার কোনো উদ্দেশ্য নেই বলে তিনি দাবি করেন। যদিও বাহরাইনে জামাতের কোনো কমিটি নেই বলে দাবি করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, পোস্টাল ব্যালটের ওই ভিডিওর সাথে জামাতের কোনো সংযোগ নেই, এটি অপপ্রচার মাত্র। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলছেন অনেকে। বলছেন, বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে এবং পোস্টাল ব্যালট কেলেঙ্কারির ঘটনা, এই যে নির্বাচনে কারচুপি করা হবে, এই কারচুপি চেষ্টার হিমশৈলের মাথাটা কেবল দেখিয়েছে, টিপ অব দ্য আইসবার্গ। অনেক নির্বাচন বিশেষজ্ঞ বলছেন এই ঘটনা ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে সাহায্য করবে। জানা গেছে, পোস্টাল ভোট দিতে ইতিমধ্যেই 15 লাখের বেশি ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী, দেশে থাকা সরকারি কর্মচারী, ভোটের কাজে সংশ্লিষ্ট ব্যক্তি এবং কারাবন্দীরা পোস্টাল ভোট দেবেন, মানে যারা এই নির্বাচনের কাজে সংশ্লিষ্ট থাকবেন। নিবন্ধনের হিসাবে এই ভোটাররা মোট ভোটারের 1% সমান বা কিছু বেশি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম বলেছেন, শুরুতেই এমন ঘটনা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। অনেকে ভোট দিতে অনাগ্রহী হয়ে উঠতে পারেন, কিন্তু নির্বাচন কমিশন তা মানবে কেন? কারণ কমিশনের সচিব আক্তার আহমেদ তো বলেছেন, বাহরাইনে 160টি ব্যালট একটি ডেলিভারি পয়েন্টে দেওয়া হয়েছে, সেখান থেকে প্রবাসীরা এগুলো ভাগ করে নিয়েছেন। সমস্যা হলো, ফাঁস হওয়া ভিডিওগুলোই ইউনূসের সততার ধর্মের কল বাতাসে তুমুল ভাবে নাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শতাধিক আসনে পোস্টাল ভোট দিতে গড়ে 5,000-এর বেশি ভোটার আবেদন করেছেন। জালিয়াতি যদি হয় তাহলে এই ভোটাররাই ভোটের ফল পাল্টে দিতে পারেন। দর্শক, একবার চিন্তা করুন কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেছেন, যেসব আসনে পোস্টাল ভোট 10,000 বা তার বেশি, সেখানে এই ভোট ফলাফলকে প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। পোস্টাল ভোটের এই বিশ্লেষণ মানে ফল নির্ধারণে নিয়ামক হতে পারে বলে মনে করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারও। পোস্টাল ব্যালটে নিজেদের প্রতীকের অবস্থান নিয়ে নির্বাচন কমিশনে তীব্র আপত্তি জানিয়েছে বিএনপি। বাহরাইনের ঘটনায় তারা উদ্বেগ জানিয়েছে এবং পুনরায় ব্যালট ছাপানোর কথা বলেছে। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, ওমানের একটি গ্যারেজে গাড়ির উপর অনেক ব্যালট পেপার রেখে একজন কাজ করছেন, এমন একটি ভিডিও তিনি দেখেছেন এবং বলছেন, যিনি কাজ করছেন তার নাম হুমায়ুন কবির এবং সেখানে বসবাসকারীরা জানিয়েছেন তিনি জামাতের কর্মী। বিএনপি নেতাদের দাবি, এখন প্রমাণিত হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে এখানে কাজ হয়েছে বা হচ্ছে। এদিকে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট সংগ্রহকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর কথোপকথনের ভিত্তিতে আবারও অভিযোগ উঠেছে, জামাতের সঙ্গে সংশ্লিষ্টরাই প্রবাসীদের বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট সংগ্রহ করেছেন। গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে লিয়াকত নামে একজন ভিডিওতে প্রদর্শিত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওই অডিওতে তাকে বলতে শোনা গেছে তিনি নিজে প্রায় 500-র মতো পোস্টাল ব্যালট সংগ্রহ করেছেন। পোস্টাল ব্যালটের স্বচ্ছতা নিয়ে এই যে গুরুতর প্রশ্ন উঠছে, এই প্রশ্নগুলো উঠায় প্রবাসীদের ভিডিও নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। জানি না এই তদন্ত কবে শুরু হবে, কবে শেষ হবে, এর ফলাফল কবে পাওয়া যাবে। প্রবাসীদের ভোট দেশ থেকে দেওয়ারও অভিযোগ উঠেছে। এছাড়া কিছুদিন যাবত বোরকা পরা মহিলা দল বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড এবং মোবাইল নম্বর সংগ্রহ করছেন। কিছু কিছু জায়গায় বোরকা পরা মহিলাদের সাথে সাধারণ ভোটারদের কথা কাটাকাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে, প্রচার হয়েছে। কেন এই অনৈতিক এবং বেআইনি কাজ করা হচ্ছে, কে এর জবাব দেবে বা কে এসব রোধ করবে? দর্শক শ্রোতা,
দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে তার বিরুদ্ধে যেন কোনো কারসাজির মাধ্যমে ক্ষমতায় আসার অভিযোগ না ওঠে, এটাই তারা চায়। তাই এখন অপেক্ষা একটাই, উত্থাপিত অভিযোগগুলোর কি যথাযথ তদন্ত হবে, নাকি এই নির্বাচনও ইতিহাসে লেখা হবে আরেকটি সাজানো ভোটের গল্প হিসেবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, দুঃখিত, আমার বেশ ঠান্ডা লেগেছে বলে কণ্ঠস্বরটি হয়তো একটু খারাপ শোনা যেতে পারে।